রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর তখন কি হয় সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 53 বছর বয়সে উনি মূলত হিজরত করেন এবং তখন ছিল নবুয়তের 13তম বছর। এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেন এর আগের পর্বে আমরা আলোচনা করলাম যে হিজরতের ভূমিটা প্রস্তুত করা হয় এবং সেইখানে মদিনা থেকে 73 জন মানুষ আসেন যারা এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেকশন দিবেন এবং রাসূলুল্লাহ যদি মদিনায় হিজরত করেন তাকে সাপোর্ট করবেন, এই নিয়ে একটা চুক্তি হয়। এবং মদিনাতে তখন তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উনাকে পাঠান যেন উনি মদিনাটাকে ওই পুরো মদিনাকে উপযুক্ত করেন। এবং দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনাকে এমনভাবে প্রস্তুত করেন, মদিনার ম্যাক্সিমাম মানুষ তখন কিন্তু ইসলাম গ্রহণ করে এবং কয়েকটা গড় বাদে বাকি সবাই কিন্তু ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে গেলে কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু হিজরত করতে পারবেন না। এবং এইটাও কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকে যতগুলা কোরআনের আয়াত নাজিল হয় সেগুলো আয়াতে দেখি যে ইউনূস আলাইহিস সালামের এক্সাম্পলটা দেয়া হয়। এবং এই এক্সাম্পলটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা শিক্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন কখন আল্লাহর অনুমতিটা আসবে। ওইদিকে কুরাইশ বাহিনী তারা জেনে যায় যে আল্লাহ রাসূল হঠাৎ করে কোনো একদিন মক্কা থেকে চলে যাবেন। তারা ওইদিকে হত্যার ষড়যন্ত্র করে, আর ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করেন, প্ল্যান করেন কিভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য সবচেয়ে বেশি যারা হেল্প করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। শুধু উনি একাই হেল্প করেন এমন না, ওনার পরিবার, ওনার মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা উনিও কিন্তু অনেক ধরনের হেল্প করেন। ওনার ছেলেও হেল্প করেন, তারপর ওনার দাস উনিও হেল্প করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষকে হায়ার করেন যিনি অনেকগুলা রাস্তা চেনেন, অর্থাৎ ট্যুর গাইড। এরকম একজন মানুষকেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু হায়ার করেন। আমরা ওই সময় দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরতের আগ মুহূর্তে একদিকে তাকে হত্যা করার জন্য অত পেতে আছে কুরাইশের বাহিনী, আর আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আঁধারে উনি চলে যাবেন মক্কা থেকে মদিনায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছানায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওনাকে রেখে যান। ওনাকে রেখে যাওয়ার কারণ হলো দুইটা ব্যাপার। একটা হলো গিয়ে কুরাইশরা যেন বুঝতে পারে যে এখানে হয়তো আল্লাহর রাসূল আছেন, তারা যেন এইটা না জানে যে এখানে হয়তো আল্লাহর রাসূল চলে গেছেন। এই জিনিসটা এশিওর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যান প্রথমত। সেকেন্ড হলো গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন আল আমিন। মক্কার অনেকেই তাদের জমানো টাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, সেই টাকাগুলা যেন যারা তার কাছে রাখতো তারা যেন ঠিকমতো টাকাগুলা পায়, আমানতটা যেন প্রপারলি পায়, সেই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রেখে যান আলী রাদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের সময় স্বাভাবিক যে রাস্তা দিয়ে হিজরত করার কথা, যে হাইওয়ে দিয়ে হিজরত করার কথা, সেই দিকে না গিয়ে উনি অন্য একটা বিকল্প একটা রাস্তায় যান। অর্থাৎ আপনি যদি কোনো একটা আপনার বাসা থেকে যদি কোনো একটা জায়গায় যান, সেটা যদি ডান দিকে হয় কিন্তু আপনি ডান দিকে না গিয়ে গিয়ে বাম দিকে গেলেন। ঠিক তেমনই হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওনারা মক্কা থেকে মদিনা যাওয়ার নরমাল যে রাস্তা, এই রাস্তায় না গিয়ে ওনারা বিকল্প একটা রাস্তায় যান। এবং আমরা যে একটা ঘটনা জানি, মানে সাওর নামক যে একটা গুহায়, ওই গুহাটাতে গিয়ে আশ্রয় নেন, 3 দিন 3 রাত অবস্থান করেন। ওই গুহাটাতে আশ্রয় নেওয়ার কারণ হলো গিয়ে মানে কুরাইশদেরকে তাদেরকে বোঝানো যে তারা যেন তাকে খুঁজে না পায় এবং তাদেরকে যেন খুঁজে না পায়। এরকম যে কুরাইশদেরকে এমনভাবে ফিল করানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, একদিক দিয়ে তারা খুঁজে পাচ্ছে না। তো তারা যেন ধোঁকায় পড়ে, কুরাইশরা যেন ধোঁকায় পড়ে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল অবলম্বন করেন। সেই কৌশলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউর এখানে গিয়ে আশ্রয় নেন 3 দিন 3 রাত। এবং এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। উনি খোঁজখবর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল, উনি কি করতেন যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন সেই রাস্তাটার যেন পায়ের ছাপ যেন না থাকে, সেই পায়ের ছাপ না থাকার জন্য তারা কি করে উট এবং মানে ভেড়া এবং ছাগল এগুলা দিয়ে তারা ওই রাস্তা দিয়ে চালাইতো, যেন এই রাস্তা দিয়ে ওই ছাপগুলা না থাকে। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ক্ষেত্রে হেল্প করে। ওইদিকে কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিল না, তারা তখন ঘোষণা দিল যে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন এবং জীবিত বা মৃত যেই অবস্থায় তাকে 100টা উট দেয়া হবে। 100টা উট মানে বলা যায় কয়েক কোটি টাকার মালিক হওয়া, এবং সেই যুগে 100টা উট পাওয়া কিন্তু যেন তেন কথা ছিল না। তো এই ঘোষণা শোনার পর অনেকেই কিন্তু বেরিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, এবং তারা খুঁজতে থাকে যে কোথায় গেলে পাওয়া যাবে। তেমনই একজন ছিল সুরাকা ইবনে মালিক, উনিও কিন্তু বের হয়ে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। কিন্তু বের হওয়ার পর দেখা যায় যে উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঠিক সামনে, কিন্তু উনি আর ওনার উটটা আর চলতেছে না। তখন উনি বুঝতে পারলেন যে উনি চাইলেও হত্যা করতে পারবেন না, এখানে নিশ্চয়ই আল্লাহ চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে।
ফলে উনি তো যান প্রথমে হত্যা করতে, কিন্তু যখন দেখলেন যে উনি আর হত্যা করতে পারবেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি প্রতিরক্ষা চান যে আপনি এমন কিছু লিখে দেন যেন আমি নিরাপত্তা বোধ করি। তো যিনি গিয়েছিলেন হত্যা করতে, উনি কিন্তু এমনভাবে ফিল হয় ওনার যে উনি তো হত্যা করতে পারবেন না, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপত্তা চান। এই ছিল যাত্রাপথে কয়েকটা ঘটনার মধ্যে একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এবং প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন কুবায়, মসজিদে কুবায়। এটা আমরা যারা উমরা করছি তারা আমরা দেখছি যে মদিনা থেকে প্রায় হেঁটে গেলে 3 কিলোমিটারের মতো লাগে, আর বাসে গেলে প্রায় উল্টো একটা রাস্তা দিয়ে যায়, প্রায় 8 কিলোমিটারের মতো লাগে। তো কুবা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে থাকেন, এখানে কয়েকদিন অবস্থান করেন। কোনো কোনো বর্ণনা মতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন থাকেন, কোনো কোনো বর্ণনা মতে 3 থেকে 5 দিন থাকেন। তো এখানে যাওয়ার পর একটা মসজিদ নির্মাণ করা হয়, এবং বলা হয়ে থাকে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদটা ছিল মসজিদে কুবা। এবং এই মসজিদটা নির্মাণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা থেকে মদিনার দিকে রওনা হন, তখন আরেকটা গোত্র তারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কাজিন গোত্র, তাদেরকে ওইখানে গেলেন, তাদেরকে সম্মানিত করলেন, আমাদের এখানেও আসেন, আমাদেরকে একটু সম্মানিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোত্রে যান, এবং ওই দিন ছিল জুমাবার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম জুমার নামাজটা ওই পাশের মসজিদে পড়েন, এবং যেই কারণে এই মসজিদটাকে বলা হয় মসজিদে জুমুয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কিন্তু সাহাবীরা জুম্মার নামাজ পড়েন। এবং ইসলামের কিছু বিধান আছে, কিছু আমল আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করার আগে সাহাবীরা করেন। জুমার নামাজটা ছিল এমন একটা আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করার আগে সাহাবীরা করেন। তো মসজিদে জুমুয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান। তো আমরা এই একটা বিখ্যাত গান জানি যে মদিনার মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য সেই গানটা গায়। সেই গানটা হলো তলা আল বাদরু আলাইনা। এই গানটা সবাই গায়। এবং তখন অনেকেই অপেক্ষায় থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে উঠবেন, কোথায় যাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যে উটে চড়ে আসছি, সেই উটটা যেখানে গিয়ে থামবে আমি সেখানে থাকবো, এবং এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। সে যেখানে গিয়ে থামবে সেখানে আমি থামবো। সবাই তো ওনাকে বলতেছে যে আমার বাড়িতে আসেন, কেউ বলতেছে আমার বাড়িতে আসেন। তখন আল্লাহ রাসূল বলেন যে আমার উটটা যেখানে গিয়ে থামবে আমি সেখানে থাকবো। এবং সেই উটটা গিয়ে থামে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উনার বাড়িতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে কয়েকদিন বা কয়েক মাস, বলা হয় থাকে প্রায় 7 মাস থাকেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উনার বাড়িতে। তার মানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 53 বছরটা দেখি, এই সময়টাতে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নেন, এবং অপেক্ষায় থাকেন কখন আল্লাহ উনাকে হিজরতের পারমিশন দিবেন। এবং সেই পারমিশনটা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কঠিনতম একটা জার্নি করেন। যে জার্নিটা এমন ছিল যে পেছনে তাকে হত্যা করার জন্য ঘাতক দলরা খুঁজতেছে, আর সামনে উনি হিজরত করতেছেন মদিনার দিকে। এই ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 53 বছরের সংক্ষিপ্ত ইতিহাস।